বা রাত কি বা দিন 24 ঘন্টা প্রসাদ পাবে, 24 ঘন্টা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদ তৈরি হচ্ছে। বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম। ভারত থেকে মক্কা, আর মক্কা থেকে সুদূর বরফে ঢাকা সাইবেরিয়া, সেখান থেকে শেষে বাংলাদেশের ঢাকা। তিনিই হলেন ব্রহ্মচারী লোকনাথ বাবা। তাই তিনি বলেছিলেন, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়লে তিনি তো রক্ষা করবেনই, কিন্তু তার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি এই কচুয়াধাম, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একবার দর্শন করে আসতেই পারেন, আশা করি ভালো লাগবে। শীতকালীন সকালবেলাটা খুব অসাধারণ লাগছিল, বাট যত বেলা বাড়ছে তত এখানে লোক সমাগমও বাড়ছে। লোকনাথ বাবার আশ্রমে আপনারা চাইলে একটা পুরো দিন কাটাতে পারেন এই জন্মস্থানে লোকনাথ বাবার। কলকাতার শিয়ালদা থেকে কিংবা বারাসাত থেকে যদি কচুয়াধামে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে সকাল 7:40, 8:22 ও 9:20 হাসনাবাদ লোকাল ধরে আপনাদের নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনে। এই হলো কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে ঠিক বেরিয়েই 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই একটু আগিয়ে গেলেই টোটো স্ট্যান্ড আছে। সেই টোটো স্ট্যান্ড থেকে অটো বা টোটো ধরে আমরা পৌঁছে যাব। বন্ধুরা, স্টেশন থেকে এখানে আসতে আমার ভাড়া লেগেছিল 10 টাকা। তো এই গেটের সামনে নামিয়ে দেবে টোটো বা অটো। এখান থেকে সামনে কিছুটা এগোলেই পেয়ে যাব মূল মন্দির। মন্দিরের ঠিক সামনে ও আশেপাশে জায়গায় এরকম পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। আমি যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছি তাই ভাবলাম পুজোটা দিয়েই নিই। সেই মতো আমি উত্তম কাকুর দোকানে পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ, এখানেই বলে রাখি বন্ধুরা, এই উত্তম কাকুই আমাদের টোটাল কচুয়াধামের গাইড করেছিলেন। কোথায় কি আছে টোটাল ডিটেলস আমাদের বুঝিয়ে দিয়েছেন। কি হিসাবে আছে এখানে পুজো? আপনি যেমন আমাদের এখানে মিশ্রি, বাতাসা, লোকন্দনা, আমিত্তি, খাজা, ধূপ, মোমবাতি, লুজ ফুল দিয়ে ডালা তৈরি হয়। আপনি যেরকম নেবেন, আমাদের 51 হয়, 101 হয়, 151 হয়, যেরকম খুশি নিতে পারেন। এবার মালা যদি মনে করেন 101 টাকার ভিতরে ডালা, মালা, লুজ ফুল, বেলপাতা দিয়ে করে দিতে পারবো। কচুয়ায় এলে আপনারা কিন্তু পুজো দিতে ভুলবেন না। আর এখানের মেন আরতি যেটা হয় সকাল 11:30টায় মেন আরতি হয়, মানে ভোগ আরতি হয়। তো ওই টাইমে যদি আসতে পারেন তো ভোগ আরতি অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আমি যথারীতি পুজোর ডালা নিয়ে চলেছি পুজো দিতে। পুজো দেওয়া শেষ করে আমরা উত্তম কাকুর সাথে বেরোলাম কচুয়াধামের টোটাল ডিটেলস দেখতে। এখানেই জানতে পারলাম বাবার মন্দিরের পেছনেই রয়েছে দুধ পুকুর। সেই দুধ পুকুরের নাকি অনেক মাহাত্ম্য। চলুন কাকুর মুখ থেকেই শুনে নিই। দুধ পুকুর কচুয়াতে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম, এবং এই বাবার জন্মতিথিতে লক্ষ লক্ষ ভক্ত পায়ে হেঁটে জল নিয়ে আসে এবং বাবাকে চান করায়। সেই জলটা বাবার পুকুরে পড়ে, ওই জন্য সবাই বলে বাবার দুধ পুকুর। আর বাবার মেন মাহাত্ম্য হচ্ছে ওনার এই জন্মতিথিতে, মানে যারা বাবার কামনা বাসনা করে তার বাবার আশা পূর্ণ করে। সেই জন্মস্থানে আপনি আমি সকলেই দাঁড়িয়ে আছি, এবং যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি হচ্ছে বাবার বাড়ি। সেই বাড়ির ওপরে মন্দির নির্মাণ হয়েছে। কাকুর মুখ থেকে এত কিছু শোনার পর ভাবলাম আমিও একটু বাবাকে চান করাবো। তাই সেই মতো এই দুধ পুকুর থেকে জল নিয়ে চললাম বাবার স্নানের ঘরে।
পুজো দেয়া এবং বাবাকে চান করানো হয়ে যাওয়ার পর কাকু আমাদের নিয়ে চললেন আশেপাশে এলাকাটা ঘুরে দেখানোর জন্যে। লোকনাথ বাবার 11 বছর বয়সে পৈতে যায় গুরু ভগবানের নামগুলি লোকনাথকার বেনিতে। তখন এটা ছনের ঘর ছিল আর মাটির ঢিবি ছিল। কারুর বিপদ আপদ হলে বাবার মাটির রজ আছে, রজ নিয়ে যায়। বিশ্বাসে মিলাই বসে তর্কে বহু দিয়ে রজ গায়ে হাত পায়ে বুলালে হয় ভালো করে দেয়। এইটাকে আমরা রজমন্দির বলি। এই যে জন্মাষ্টমী আমাদের এইটা হচ্ছে প্রসাদ দেওয়ার মানে লাইন দেখে মানে 6টা কাউন্টার হয়, এদিকে 6টা এদিকে 6টা, মানে এই লাইনে মেয়েরা থাকে এই লাইনে ছেলেরা থাকে। যে 4 দিন উৎসব, কিবা রাত কিবা দিন 24 ঘন্টা প্রসাদ পাবে, 24 ঘন্টা। আচ্ছা, এবং মানে এদিকে 6টা ওদিকে 6টা 12টা কাউন্টার হয়। পেট ভরা মতন খিচুড়ি দিয়ে যে যা করে এই মাঠে বসে খায়। এবং বিভিন্ন এই সেই আমাদের বাবার কচুয়া বাবার জন্মস্থানের যে মানে প্রসাদ জন্মাষ্টমী তিথিতে এবং 19 জ্যৈষ্ঠী আমাদের এই ঘর থেকে প্রসাদ ফ্রি বিতরণ হয়। এবং 4 দিন কিবা রাত কিবা দিন 24 ঘন্টা হলে প্রসাদ পাবে। এটা কি নতুন হয়েছে না? এই বিল্ডিংটাই 2 বছর হয়েছে। আচ্ছা, এর আগে কি ছিল এখানটা? আগে এটা প্যান্ডেল দিয়ে তৈরি করা হতো। আচ্ছা আচ্ছা, ওই টেম্পোরারি করা হতো উৎসবের সময়। এই যে একটা কড়া 5 লোকে খিচুড়ি রান্না করে এরকম করা আমাদের 6খানা আছে। অনেক বড় করা। একবারে 5 লোকে। লোকনাথ বাবার আশ্রম বা জন্মস্থানে এসে একটা জিনিস যে চোখে পড়লো, এখানে ভোগ রান্নার জন্য যে কড়া ব্যবহৃত হয়, দেখুন এই সেই কড়া। একটা কড়াতে প্রায় 5000 লোকের খিচুড়ি বা ভোগ রান্না করা যায়। সুলভ শৌচাগারেরও এখানে ভালো ব্যবস্থা আছে এবং নিট অ্যান্ড ক্লিন। আমি নিজে গিয়েছিলাম, দেখেছি। এখানে যারা বাইক ও 4 চাকা নিয়ে আসতে চান তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। মন্দির এবং তার আশেপাশের এলাকাটা অনেকটা বড় এবং অনেক দোকানপাট আছে। ওখানেই মুখরোচক কিছু খেলে আপনারা খেতে পারেন। ভালো, খুব ভালো। এরপর আমি চললাম ভোগ প্রসাদের কুপন কাটার উদ্দেশ্যে। আপনাদের এখানেই বলে রাখি বন্ধুরা, আপনারা 12টার মধ্যে এলে এখান থেকে কুপন কেটে নেবেন। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই অফিস। এই অফিস থেকে আপনারা এসে কুপন সংগ্রহ করুন। এখানে মহাপ্রসাদ খেতে গেলে আপনাদের 60 টাকার বিনিময়ে একটা কুপন সংগ্রহ করতে হবে। সেই প্রসাদ আপনারা চাইলে পার্সেল হিসাবে বাড়িতেও নিয়ে যেতে পারেন এবং এখানে বসেও খেতে পারেন। দাদাকে একটু রিকোয়েস্ট করে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই মহাপ্রসাদ তৈরির রান্নাঘরে। হ্যাঁ বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মহাপ্রসাদ তৈরি হয়। এখানেই তৈরি হয় 12 মাসের বাবার ভোগ প্রসাদ। আমরা সেই দিকেই যাচ্ছি। এই হলো ভোগ প্রসাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে বাবার ভোগ প্রসাদ হয় সেই রান্নাঘরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে। প্রত্যেক দিন প্রায় মিনিমাম 200 থেকে 250 লোকের ভক্তের এখানে ভোগ হয় এবং অনুষ্ঠান বিশেষ বা বিশেষ বিশেষ দিনে সেখানে 4 থেকে 5000, 6000, 10000 পর্যন্ত ভক্তের জন্য প্রসাদ বা ভোগ তৈরি হয়।
পায়ে ধরে। আচ্ছা, এটা কি রোজের একই হয় না আলাদা আলাদা হয়? হ্যাঁ, একই হয়। আচ্ছা আজকে 200 মতো রান্না হচ্ছে। সবাই ভক্ত সব সমান বাবার। এই জায়গাতেই ভোগ প্রসাদ নিবেদন করা হয়। আপনারা চাইলে এই জায়গায় বসে ভোগ প্রসাদ খেতে পারেন। তার পাশেই রয়েছে এরকম নিচে বসে খাওয়ার জায়গা, অনেকটা বড় এরিয়া রয়েছে। এরপর আমি চলে এলাম আবার মূল মন্দিরে, কারণ এখন ভোগ আরতির টাইম হয়ে গেছে। 11:30 থেকে ভোগ আরতির টাইম হয়। এই হলো ভোগ প্রসাদের লাইন। আরতির পরে এরকম ভোগ প্রসাদ হয়, তো ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এরকম লাইন দেখুন। একটা নর্মাল দিনেও এরকম প্রায় 200 থেকে 250 জনের লাইন হয়, যেখান থেকে এখানে বাবার ভোগ প্রসাদ নিবেদন করা হয়। এরপর কাকু আমাদের নিয়ে গেলেন বাবার যিনি গুরুদেব ছিলেন সেই গুরুদেবের বাড়ি দেখতে। আমি তো ভেবেছিলাম বাড়ি খুব পরিপাটি থাকবে, বাট গিয়ে মনটা আরও খারাপ হয়ে গেল বন্ধুরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লোকনাথ বাবার যিনি গুরুদেব ছিলেন ওনার পুরানো বাড়ি, মানে ওনার বাড়ি যেটা ছিল লোকনাথ বাবার গুরুদেবের বাড়ি, আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। প্রায় বলতে গেলে মোটামুটি 99% প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোথাও, নতুন কোনোখানে। টাটা বন্ধুরা।